প্রিয় ভাই আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। দেখেন আমার কাবাবগুলি কিন্তু তৈরি হয়ে গেছে, মাশাআল্লাহ। এটি দেখতে যেমনটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত ছিল। হাই গাইজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটা নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আজকে হচ্ছে আমি কাঁঠালের বিচি, দেখেন আমার এখানে কিন্তু ফ্রোজেন করা কাঁঠালের বিচি পাওয়া যায়। সেই কাঁঠালের বিচি দিয়ে, আর কালকে হচ্ছে আমার রান্না করা কিছু চিকেন ছিল, সেটি দিয়ে আজকে হচ্ছে আমি একটা নাস্তা বা কাবাব তৈরি করব। এখানে আমি বেশ পরিমাণ কিন্তু হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে আমি কিন্তু সব ধরনের মশলা নিয়েছি। এখানে শুকনা মরিচ গুঁড়া করে নিয়েছি, শুকনা মরিচের পাউডার নিয়েছি, লবণ নিয়েছি, একটু হচ্ছে চাট মশলা নিয়েছি, একটু জিরা ও ধনিয়ার গুঁড়া নিয়েছি, একটু হলুদের গুঁড়া নিয়েছি। সবগুলি উপকরণ দিয়ে দিলাম। তারপরে ভালো করে পেঁয়াজের সঙ্গে আমি একটু ভালো করে মেখে নিব, যাতে পেঁয়াজগুলি একটু নরম সফট হয়ে আসে। এইটা দেখেন মেখে নিয়েছি। তার মাঝে এবারে দিয়ে দিব হচ্ছে আমি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি কিন্তু এখানে পাওয়া যায়, কিন্তু আমরা ফ্রোজেন করা হচ্ছে, আমি ফ্রোজেন করা নিয়ে আসছি। এতে অনেক সুবিধা হয়, কারণ এখানে ছিলা থাকে, খোসাটা ছাড়ানো থাকে। এক্ষেত্রে ভর্তা আবার হচ্ছে কাবাব অথবা হচ্ছে তরকারির মধ্যেও কিন্তু দেওয়া যায়। এই তো সবগুলি উপকরণ দেখেন আমি ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। এখন দিয়ে দিব এর মাঝে হচ্ছে চিকেন। তারপরে ভালো করে হচ্ছে সবগুলি উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু মেখে নিতে হবে, যেন কোনো প্রকার যেন দানা ভাব না থাকে। দেখেন সুন্দর করে হাতের সাহায্যে ম্যাশ করে নেবে। তোমরা চাইলে কিন্তু এটি ব্লেন্ডারের মাধ্যমেও কিন্তু ব্লেন্ড করে নিতে পারো। আমি হাত দিয়ে যেহেতু সবগুলি সিদ্ধ করা আছে, ভালো করে মেখে নিচ্ছি। এই কাবাবটা যদি বিকেলবেলা অথবা হচ্ছে বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যেতে পারে, বাচ্চারা অনেক মজা করে খেয়ে নিবে। দেখেন সবগুলি কিন্তু মিশানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ ব্রেড গ্রাম দিয়ে ভালো করে আমি এটি মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারো, অল্প পরিমাণ 2 টেবিল চামচ, বেশি দেওয়ার প্রয়োজন নেই। আবার হচ্ছে আলুও দিতে পারো, অথবা ডাউলের পাউডারও দিতে পারো। আমি হচ্ছে ব্রেড গ্রাম দিচ্ছি। ডিমও অ্যাড করতে পারো, কিন্তু আমি ডিম দিব না। আজকে হচ্ছে চিকেন দিয়ে হচ্ছে কাবাবটি তৈরি করব। এই যে দেখেন সবগুলি কিন্তু উপকরণ মিশানো শেষ। এটি কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, এটি কিন্তু সাথে সাথে ভেজে নিতে হবে। এটা আমি এভাবে শেপ করে, দেখেন আমি এভাবে শেপ করে কাবাবগুলি তৈরি করে নিচ্ছি। এভাবে শেপ করে তোমরা কিন্তু যে কোনো শেপ দিয়ে এই কাবাবটি তৈরি করে নিতে পারো তোমাদের পছন্দ মতো। আমি এভাবে গোল করে নিচ্ছি, গোল করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এভাবে সবগুলি কাবাব আমি তৈরি করে নিব। এটা দেখেন কাবাবগুলি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। ভালো করে কিন্তু চেপে চেপে হচ্ছে কাবাবগুলি তৈরি করে নিতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। এখন কাবাবগুলি আমি হচ্ছে ভেজে নিব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম পরিমাপ মতো তেল। তেলগুলি ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। তারপরে আমি কাবাবগুলি দিয়ে দিব। এই তো তেলটা কিন্তু হচ্ছে গরম হয়ে গেছে। এখন এক পিস করে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে কিন্তু কাঁঠালের বিচির কাবাব তৈরি করলে ছোট থেকে বড়রা সবাই কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে, এতটা লোভনীয় হয়।
এক পাট হয়ে যাওয়ার পর কিন্তু ধীরে ধীরে আলতোভাবে এভাবে উল্টিয়ে দিতে হবে। তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু কাবাবগুলি ভেঙে যেতে পারে। দেখেন আমি উল্টিয়ে দিচ্ছি, কালারটা কিন্তু সুন্দর আসছে মাশাআল্লাহ। এটুকু এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ প্রিয় ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আমার রেসিপি কোনো একটা জায়গায় ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। যারা এই কাজগুলি করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন কাবাবগুলি কিন্তু আমার ভাজানো হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব। কত সুন্দর লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। ভাজানো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।